হরি হরি জানি ভাই এতক্ষণ পর্যন্ত শ্রীমান মহাপ্রভুকে আমরা লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আজ মধুর বৃন্দাবন মাঝে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের দান ব্রত যজ্ঞ লীলা। আসুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আস্বাদন হবে শ্রীকৃষ্ণের দান ব্রত যজ্ঞ লীলা। যজ্ঞ অন্তে রাধা কৃষ্ণের যুগল মিলন আমরা আস্বাদন করব। তবে সবাই যাব মধুর বৃন্দাবনে, একটু রাধা নামের জয়ধ্বনি গাইব সবাই। মায়েরা একটু প্রাণ ভরে করতালি দিয়ে আমার সঙ্গে রাধা নাম গাইবেন, আর একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, আপনাদের মঙ্গল ধ্বনি যত দূর পর্যন্ত যাবে সকল অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, তাই সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, করতালি দিয়ে সবাই রাধে রাধে হরি হরি বল। তোমরা চলো চলে যাই, চলো চলো রে সবাই, ওই বৃন্দাবনে চলো চলে যাই। হরি তোমরা চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানাই। চলো চলে যাই, চলো চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যাই। হরি বল। তোমরা চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, ও আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আয়ান ঘর নিতাই। চলো চলে চলো চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যায়। হরি হরি চলে যাই, চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যাই। তোমরা চলো চলে যাই, তোমরা চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, ওই আবির রঙে রাঙায় আয় অবলার মন। হরি হরি বল। কেমন হোলি খেলছে দেখো মদন, আবির রঙে রাঙায় আয় অবলার মন। শ্রীমতী রহিলা যুগ বড়, শ্রীমতী রহিলা যুগ বড়, শ্রীমতী রহিলা যুগ বড়, কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাই, চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যাই। হরি হরি চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। করতালি দিয়ে সবাই গাইব রাধে 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 বরসানে वाली রাধে, রাধে রাধে রাধে, বরসানে वाली রাধে, ও রাধে রাধে রাধে, বরসানে वाली রাধে। বলো রাধে 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 শ্যাম। রাধে রাধে, বরসানে वाली রাধে, ও রাধে রাধে রাধে, বরসানে वाली রাধে, রাধে রাধে রাধে, বরসানে वाली রাধে। বলো রাধে রাধে। আমি একবার বলবো রাধে রাধে, সবাই উচ্চ ঈশ্বরে বলবে রাধে 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 রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে জোরে बोलो, प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, हे
घाट में वंशी वट में निकुंज वन में आल वन में धमाल वन में राधा दामोदर राधा मोहन जी आन गली में श्याम मिला रे जय श्री राधे श्यामा प्यारे दास दुलारे राधे 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 रट चले आएंगे बिहारी हरि बोल। राधे राधे रट चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चलेंगे बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी हरि बोल। राधे श्याम बोलो हरि हरि नाम राधे श्याम बोलो हरि हरि नाम राधे श्याम बोलो हरि हरि नाम राधे श्याम जय जय वृंदावन विलासी राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो जय हो जय जय हो। बोली श्री राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की निजा निज गुरु महाराज की गौर भक्त वृंदों की जय जय राधे श्याम। आज मधुमाय धाम वृंदावने श्रीमती राधा रानी अमार कृष्ण प्रेमेर परम पराकाष्ठा शिरोमणि कृष्ण विरहे आज तार की दशा हलो जानो। मधुमाय श्रीधाम वृंदावनी श्रीमती राधा रानी अमार कृष्ण विरहे বিরোহিনী হয়ে মাটির উপর কৃষ্ণের মূর্তি এঁকে তার সঙ্গে কথা বলছে। ধনী আমার আঁকিয়া সে কটি পরাইল কটি কত যতনে পড়াইল ধুতি কত যতন এইবার নাভি সরোবর আঁকিল আঁকিল তারপর রায়ে ধনী আমার কৃষ্ণ বিরহে বিরোহিনী সর্ব আঁকিল তারপর কত যতন বলে দাসীর কথা কি মনে দাসীর কথা কি মনে পড়ে না ওই দ্বারকার রাজা হয়েছ দাসীর কথা কি মনে পড়ে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃষ্ণ বিরহে বিরোহিনী হয়ে যে কাঁদছেন তিনি কে? শ্রীমতী রাধারানী। রাধারানীকে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার নইলে পারবে কেন? যার শক্তিতে ভগবান কৃষ্ণ নিজে শক্তিমান, আজকে সেই রাধারানী কৃষ্ণ বিরহে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। তার কেন কাঁদলেন? রাধারানী নিজে কেঁদে জগৎকে শেখালেন যে হে জগৎ, তোমরা আমাকে দেখে শিখে নাও।
তুমি যতই মানি হও, যতই জ্ঞানী হও, যতই বড় পণ্ডিত হও না কেন, যদি কৃষ্ণ পেতে চাও আগে আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা গোবিন্দ তোমার গোলাপ বলে কাঁদো। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয়ে বাসনার প্রতি টান, তিন টান মিলেমিশে এক করে হা গোবিন্দ তোমার গোলাম বলে যে ডাকতে পারে, সেই তো গোবিন্দ পায়। হ্যাঁ, তাই তো এই জগতে যারা প্রকৃত ভক্ত তারা বলে, হে দয়াময়, আমি সুখ চাই না, জীবনে তুমি যদি আমাকে সুখ দাও, বৈভব দাও, আনন্দ দাও, তাহলে ওই সুখ বৈভবের তাড়নায় আমি হয়তো তোমাকে ভুলে যাব প্রভু। ভক্ত বলে, হে দয়াময়, তুমি যত পারো আমাকে দুঃখ দাও। তাই তো কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনী কালে যখন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে মহাযুদ্ধে জয় লাভ করে মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, ভগবান কৃষ্ণ জনার্দন কুন্তী দেবীর কাছে এসে বলছেন, ওগো পিসিমা, এতদিন তোমাদের দুঃখ ছিল, বেদনা ছিল, ছিলে বনবাসী, আমি কিন্তু তোমাদের সঙ্গ ছাড়া হইনি পিসিমা। চেয়ে দেখো, আজকে তোমার ছেলে বসেছে রাজ সিংহাসনে, তুমি হয়েছো রাজমাতা। পিসিমা, এবার আমায় বিদায় দাও, এবার আমি যাই। কুন্তী দেবী বললেন, ওরে কৃষ্ণ, তুই যদি চলেই যাবি বাবা, তাহলে যাবার আগে আমি যদি তোর কাছে কিছু চাই, তুই কি আমাকে দিবি? বলো কৃষ্ণ, কি চাও? ওরে কৃষ্ণ, চলে যদি যেতেই হয় বাবা, তাহলে আজ আমি আমার এই আঁচলটা বাড়িয়ে দিলাম, আমার এই আঁচল ভরে তুই আমাকে দুঃখ দিয়ে চলে যা কৃষ্ণ। তুই আমাকে যত পারিস দুঃখ দিয়ে যা। জগতের শত শত মানুষ মন্দিরে আমার কাছে আসে সুখের বাসনা, আর সেই কৃষ্ণকে সম্মুখে পেয়ে তুমি দুঃখ চেয়ে নিলে। ওরে কৃষ্ণ, জীবনে সুখ পেলে যদি গোবিন্দ হারা হতে হয়, জীবনে রাজত্ব পেলে যদি কৃষ্ণ হারা হতে হয়, তাহলে সারাটা জীবন দুঃখের বোঝা মাথায় নিয়ে বনবাসে ঘুরে বেড়াতে আমি রাজি আছি। তাই তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগতে যারা কৃষ্ণ ভালোবাসে, এ জগতে যারা গোবিন্দ ভালোবাসে, দেখবেন তাদের জীবনে বেশি কষ্ট, বেশি দুঃখ, বেশি যন্ত্রণা। কি গো, তাই না? হ্যাঁ, যারা অভক্ত তারা আঙুল তুলে বলে, ওই দেখো সারা জীবন হরি হরি করলো, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করলো, আর ওর জীবনে কত দুঃখ দেখো। এটা কেন হয়? এটা কেন হয় না? এটাই তার পরীক্ষা। যে কোনে আমার আশ, আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি নিজে হয়ে যাই তার দাসের অনুদাস। একটা স্কুলে সারা জীবন ধরে পড়াশোনা হয়ে যায়, কিন্তু বছরের শেষে কোনো পরীক্ষা হয় না। সেই স্কুলে কি মায়েরা ছেলেদেরকে ভর্তি করবেন? হ্যাঁ, পরীক্ষার তো প্রয়োজন আছে। তাহলে আপনারা বলবেন, এ জগতে গোবিন্দ ইচ্ছা ছাড়া যদি গাছের পাতা না নড়ে, তাহলে আমি জীবনে যে পুণ্য করলাম তা গোবিন্দ করালো, আর জীবনে যে পাপ করছে সেও তো গোবিন্দ করাচ্ছে। হ্যাঁ, পরীক্ষার হলে মাস্টার মশাই যখন ছাত্রের হাতে কলম দিল, কাগজ দিল, সেই কাগজে যদি ছাত্র কোনো ভুল লেখা লেখে, মাস্টার কি তখন বলবে যে প্রশ্নের উত্তরটা এটা নয়, ওটা লেখো? বলবে না। মাস্টার জানেন আমি কলম দিয়েছি, কাগজ দিয়েছি, তুমি লেখো, যত পারো লেখো, ঠিক ভুল যেমন পারো লেখো, কিন্তু তোমার ওই পরীক্ষার খাতাটা যখন আমার হাতে আসবে, ঠিক ভুলের বিচার আমি পুঙ্খানুপুঙ্খে তখন করব। তাই এই জীবনের পাতায়
গোবিন্দ সুযোগ দিলেন যে যত পারো লেখো, যেমন খুশি লেখো, কিন্তু বিচার একদিন হবে। আমরা বলি এসেছি একা, যেতে হবে একা, কিছুই সঙ্গে যাবে না। তো সত্যি কি তাই? কিছু সঙ্গে যাবে না? যাবে। জগতের বুকে এসে যে কর্মগুলো আমরা করলাম, সেই কর্মগুলো চললো আমাদের সাথে সাথে, আর সেই কর্মের ফল অনুযায়ী আবার জগতের বুকে এসে কেউ হবে রাজা, কেউ হবে পথের ভিখারি। এটাই জগতের নিয়ম, এটাই জগতের নিয়ম। তাই রাধারানী নিজে কেঁদে জগৎকে শেখালেন যে হে জগৎ, যদি কৃষ্ণ পেতে চাও, যদি গোবিন্দ পেতে চাও, আগে পথের ধুলায় গোড়াগড়ি দিয়ে হা গোবিন্দ তোমার গোলাম বলে কাঁদো, তবে তুমি গোবিন্দ পাবে। আবার ওদিকে কি হলো না, গোলকে স্বয়ং ভগবান একদিন গোলক বৃন্দাবনে বিরজা দেবীর কুঞ্জে গিয়েছিলেন, আর কুঞ্জের বাইরে দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন শ্রীরাম। কৃষ্ণ আদেশ দিলেন, ওরে শ্রীরাম, আমার আজ্ঞা ভিন্ন এই কুঞ্জ মন্দিরে যেন কেউ প্রবেশ না করতে পারে। শ্রীরাম দরজার বাইরে দাঁড়ালো, ওদিকে শ্রীমতী রাধারানী আমার এলেন কুঞ্জের দ্বারে, ওরে শ্রীরাম দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালেন, না না না, কৃষ্ণ আজ্ঞা ভিন্ন আমি কাউকে প্রবেশ করতে দেব না। রাধারানী বললেন, তবে রে শ্রীরাম তোর এত স্পর্ধা, আমার সামনে দৈত্যের মতো বাহু প্রসারিত করে দাঁড়ালি, আমি তোকে দেব অভিশাপ। কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন ওই দৈত্য কুলেই জন্ম হয়। হরি হরি। বিনা দোষে অভিশাপ দিলে, ওহে রাধারানী। শ্রীরামকে বলে, হে বিনোদিনী রাধে, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, তুমি আমায় এমন কুলে জন্ম দিলে যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আমিও তোমায় বলে রাখি বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে আজকে এত চঞ্চলা হলে, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। হরি হরি কাঁদতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই না বৃন্দাবনে পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হবে। গোবিন্দাবনে পথে পথে তোমার নয়ন ধানাই বুক ভাসাই। হরি হরি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলেছিলাম সর্বপ্রথমে এসে সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ হাতে করে নিয়ে আমরা যে তুলসী মহারানীর আরতি কীর্তন করি, এই যে সম্মুখে এত সুন্দর তুলসী মন্দির, হরি মন্দির, 56 ভোগ 36 ব্যঞ্জনে বিনা তুলসী প্রভু এক নাহি মানে। তাই তো বাবা, প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী হিন্দুর কর্তব্য তুলসী দেবীর পূজা করা, অর্চনা করা। মায়েরা স্নান করে সকাল বেলায় তুলসী দেবীর উদ্দেশ্যে জল দান করেন, তাই তো মায়েরা? কিন্তু স্নান করে ভেজা কাপড়ে কিন্তু কেউ কখনো তুলসী দেবীকে জল দেবেন না। পদ্মপুরাণ বলছে, ভেজা কাপড়ের 1 বিন্দু জল যদি তুলসী দেবীর অঙ্গে লেগে যায়, 7 জন্ম নরক যন্ত্রণা সহ্য করতে হয়। তুলসী দেবীকে যে জলদান করলেন, সাক্ষী রাখলেন কাকে? 4 জন সাক্ষীর প্রয়োজনে আছে।
প্রথম সাক্ষী হলেন আপনার হয়ে সেই সূর্য নারায়ণ সূর্যদেব। আরো তিনজন সাক্ষীর দরকার। কেন দরকার না, এই তুলসী মহারানী শেষের দিনে ভব পারের কিনারায় শ্রী মাধবের কাছে আপনার হয়ে সাক্ষী দেবে। আমার গ্রাম বাংলার সহজ সরল মায়েরা, তারা অত শত শ্লোক বলতে জানে না, সহজ ভাষায় বলে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। হে তুলসী মহারানী, হে জগতে যেদিন আর আমার আপন বলতে আর কেউ থাকবে না, যেদিন আমার ভাই বন্ধু পুত্র পরিজন সব পর হয়ে যাবে, সেদিন ওই পূর্ণ ব্রহ্মের কাছে আমার হয়ে শেষের দিনের জন্য তুমি বলে রেখো, তিনি যেন নিজ গুণে কৃপা করে এই ভব সমুদ্র আমাকে আসে পার করে নেয়। তাই তুলসী দেবীকে যখন জল অর্পণ করলাম, প্রথম সাক্ষী ওই সূর্য দেবতা, আরো তিনজন সাক্ষী আমার নিজের মধ্যেই বিরাজ করলো। যখন আমরা শুভ কাজ করি, বাম হাতটা কোথায় থাকে? ডান হাতের এই নিম্ন ভাগে। আর এই জায়গাটিতে হলো গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সংযোগ স্থল। এই ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী শেষের দিনে পূর্ণ ব্রহ্মের কাছে সাক্ষী হয়ে থাকে। তাই তো শাস্ত্র বলছে, যৎকণ্ঠে তুলসী নঞ্চ তেনরা মূঢ় মানস, অন্যেঞ্চ শুকর বিষ্ঠা জলঞ্চ মদিরা সম। শাস্ত্র বলছে, সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে বৈষ্ণব মন্ত্র দীক্ষিত হয়ে যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার কৃষ্ণ সেবায় কোনো অধিকার থাকে না। যৎকণ্ঠে তুলসী নঞ্চ তেনরা মূঢ় মানস, সে বড় মূঢ়। অন্যেঞ্চ শুকর বিষ্ঠা, তার হাতের অন্ন ব্যঞ্জন হলো শুকরের বিষ্ঠা সমান অপবিত্র। গোবিন্দ সেবার জন্য রন্ধন করলাম, কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে, আমার হাতের অন্ন ব্যঞ্জন শুকরের বিষ্ঠা সমান অপবিত্র হয়ে যায়। একটা গাছের গোড়ায় প্রতিনিয়ত আপনি গোবর দেবেন, গোবর সার দিতে দিতে দেখবেন সেই গাছ ফুলে ফলে আরো সুন্দর আকার ধারণ করেছে। কিন্তু প্রতিনিয়ত সেই গাছের গোড়ায় যদি শুকরের বিষ্ঠা দেওয়া হয়, কি হবে? দিনে দিনে সেই গাছ মূর্ছা যাবে, মরে যাবে। তাহলে যার গলায় তুলসীর মালা নাই, তার হাতের অন্ন ব্যঞ্জন হলো শুকরের বিষ্ঠা সমান অপবিত্র। অন্যেঞ্চ শুকর বিষ্ঠা জলঞ্চ মদিরা সমান, তার হাতের জল হলো মদিরা সমান অপবিত্র। তাই প্রত্যেক সনাতনের কর্তব্য তুলসী দেবীর অর্চনা করা, তুলসী দেবীকে কণ্ঠে ধারণ করা। আর যে তুলসী মহারানীর আরতি কীর্তন আমরা করি, সেই তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্য। এতগুলো কথা কেন বললাম? লীলা প্রসঙ্গের বাইরে কিছু কথা নয়, যা কথা লীলার মধ্যেই হচ্ছে। এই তুলসী মহারানীর স্বামী হলেন শঙ্খচূড় দৈত্য। কি করে হলেন না, ওই ভক্ত শ্রীরাম রাধারানীর অভিশাপে হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। সেদিন ওই ভক্ত শ্রীরামও বলেছিল, হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে এক পলক তুমি ধৈর্য ধরতে পারলে না, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কাঁদতে হবে। তাই রাধারানী কৃষ্ণ বলে কাঁদছেন। ওদিকে নারদ ঋষি চলেছেন মধুর বৃন্দাবনের পথে। চলুন, নারদ ঋষি হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনে যাচ্ছেন। আমরাও তো বৃন্দাবনে আছি, নারদ ঋষির সঙ্গে করতালি দিয়ে আমরাও একটু হরিনাম গাই। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। और ताली दी सबाई, ताली ताली। जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा।
কত সুন্দর দামি দামি সামান দিয়ে, দামি দামি বসন দিয়ে, অলংকার দিয়ে সাজিয়ে রেখেছি, তাই তো? হ্যাঁ, কি ভেবে কি দেখেছি একবারও? এত সুন্দর আমার এই দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ ও পাখি যেদিন উড়ে চলে যাবে, সেদিন ওই 5 তলার মালিক নেমে আসবে তুলসী গাছ তলায়, শ্মশান ঘাটে নিয়ে দেহ তার হবে জ্বলে পুড়ে এক মুষ্টি ছাই, তাই তো? তো कहता है मेरा आया आया का गुमान क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा, वहाँ से क्या तू लाया है वंदे, यहाँ से क्या ले जाएगा। हरि बोल। चपले बंदे फिर पीछे पछताएगा, ओ नाम हरि का चपले बंदे फिर पीछे पछताएगा। जपना है तो जप ले बंदे, आखिर तो मिट जाएगा, हो जपना है तो जप ले बंदे, आखिर तो मिट जाएगा, कहा तो कहा तो कबीर सुनो भाई सारो, करड़ी का फल पाएगा। नाम हरि 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 बोल। बंदे फिर पीछे पछताएगा, ओ नाम हरि का चपले बंदे फिर पीछे पछताएगा, ओ नाम हरि का जपले बंदे फिर पीछे, पछताएगा, ओ फिर पीछे पछताएगा। फिर पीछे पछताएगा, ओ फिर पीछे पछताएगा, फिर पीछे पछताएगा। হরি বল হরি বল। নারদ ঋষি এসেছেন কোথায়? মধুময় ধাম বৃন্দাবনে। নারদ এসেছেন বৃন্দাবনে, বুঝলে ও মায়েরা? নারদ নারদ বোঝো তো? নারদ নারদ আছে নাকি আশেপাশে? হ্যাঁ আছে আছে। ও মায়েরা, তোমাদের কার কার বাড়ির আশেপাশে নারদ আছে একটু হাত তোলো তো দেখি। আর বাদ বাকি মায়েরা হাত তুলবে কি, সেই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসে আছে, বুঝলে? মানে সকালবেলা উঠে লাঠালাঠি করে মরবো না কি রে বাবা? মানে ওরকম নারদ 2-4টে সব জায়গাতেই থাকে নাকি গো? কারোর ভালো দেখলেই গা জ্বলে নাকি? হ্যাঁ, এক জেলে বুঝলেন প্রতিদিন মাছ ধরে তার সংসার চলে, তা একদিন জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর, তা সেই পাথর আবার কথা বলতে পারে। শোনো জেলে ভাই, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। জেলে মনে মনে ভাবছে, বাবারে আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম রে। পাথর বলছে, শোনো জেলে, তোমাকে আমি যা সম্পদ দেব, তোমার যা হবে পাড়ার লোকের তা দ্বিগুণ হয়ে যাবে। মানে তোমার যদি একটা বাড়ি হয় পাড়ার লোকের 2, তোমার যদি একটা গাড়ি হয় পাড়ার লোকের 2। এবার জেলে তো কারোর ভালো দেখতে পারে না, পাড়ার লোকের ভালো দেখলেই তার গা জ্বলে। তা সে মনে মনে ভাবছে, খেটে মরবো আমি, আর আমার থেকে ভালো থাকবে পাড়ার লোকে। হ্যাঁ, সারা জীবন ভিক্ষে করে মরে যাবো তাও ভালো, তবু তোর কাছে কোনোদিনও কিছু চাইবে নাকি গো? তা তাড়াতাড়ি পাথর নিয়ে তো ঘরে ফিরে এসেছে, গিন্নির কাছে সব বুঝিয়ে সুঝিয়ে বলে দিয়েছে। আবার পরের দিন জেলে চলে গেছে মাছ ধরতে। এবার গিন্নি মনে মনে চিন্তা করছে যে সত্যি কি এই পাথরের কাছে কিছু পাওয়া যায়? হ্যাঁ, ওই জাদু পাথর হাতে নিয়ে গিন্নি বলে, ওরে পাথর, কোনোদিনও তো তোর কাছে কিছু চেয়ে দেখিনি, বড় শখ ছিল রে গলায় একটা সোনার সীতাহার। যেই বলেছে সোনার সীতাহার, অমনি তার গলায় একটা সোনার সীতাহার হয়েছে। আর পাড়ার সব মেয়ে বউদের, হ্যাঁ, সব 2টো করে, মানে সব হয়ে গেল। এবার জেলেনি মনে মনে ভাবছে, বাহ, এ তো সত্যি আনন্দের ব্যাপার। ওরে পাথর, শোন রে, সারা জীবন এই কুড়ে ঘরে বহু কষ্ট করলাম রে, দয়া করে একটা একতলা বাড়ি আমাকে দিতে পারিস? যেই না তার একতলা হয়েছে, পাড়ার লোকের সব, হ্যাঁ, আর যাদের 2তলা ছিল, হ্যাঁ,
এবার সন্ধ্যাবেলায় জেলে তো ফিরেছে গ্রামের পথ ধরে, সব দোতলা চারতলা বাড়ি ঘর দেখে গ্রামের পথঘাট তো চিনতে পারেন, সব ওই কলকাতার সল্ট লেক হয়ে গেছে বুঝলে। এবার জেলে মনে মনে বুঝতেই পেরেছে ওই পোড়ামুখী গিন্নি ছাড়া এ কাজ আর কারোর হতে পারে না, ওই করেছে এই কাজ। তা তাড়াতাড়ি জেলে ঘরে ফিরে ওই পাথরকে হাতে ধরে বলছো, রে জাদু পাথর, তোর কাছে আমি অন্য কিচ্ছুটি চাইবো না, দয়া করে তুই আমার একটা চোখ কানা করে দিয়ে চলে যা। এ মানে আমার যদি এক চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটো ফিউজই উড়ে যাবে বুঝলেন। হ্যাঁ, যার একটা আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটো ফিউজই উড়ে গেছে সে বাড়ি আর গাড়ি কি ধুয়ে ধুয়ে জল খাবে, তার তো সবই গেল। তাহলে নিজে কানা হয়ে ঘুরে বেড়াবে তাও ভালো, তবু পাড়ার লোকের ভালো মোটে সহ্য হয় না। এই হলো নারদ। তা সেই নারদ আজকে মধুর বৃন্দাবনে এসে দেখছে রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে, তার বীণা যন্ত্রের কাছে এসে বলছে, ওরে বীণা, এতদিন তুমি এই বীণায় কৃষ্ণ বলেছো, কিন্তু আজকে এই বীণায় তোমাকে বলতে হবে রাধা নাম। ওই রাধা নাম গাইতে গাইতে আমি যাবো ওই দ্বারকাধীশ কৃষ্ণের কাছে। ওরে আমার বীণা, বন বন যন্ত্র রাধা নাম মন্ত্র, যার যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। হরি হরি কিছু নাহিয়া, বলো বলো রাধা নাম মন্ত্র, সবে যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বন বন বীরে রাধা নাম বীরে, বলো বলো বীরে রাধা নাম বীরে, নানা এই ত্রিভুবন মাঝে কিছু নাহিয়া। বল বল রাধে রাধে রাধে, মন্ত্র যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বলো বলো রাধা নাম মন্ত্র, সবে যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, কৃষ্ণ ভক্তি বিনায়িনী রাধা রানী কি, কৃষ্ণ প্রেমের শিরোমণি রাধা রানী কি। গোবিন্দ আমার চমকে উঠলেন। দ্বারকার এই শুষ্ক পরিবেশে অমন মধু মাখা রাধা নামের জয়ধ্বনি কে শোনালে গো? হে নারদ ঋষি, হে নারদ ঋষি, ওই নাম করে আপনি আপনি এই দ্বারকার রাজপথে ঘুরে বেড়াচ্ছেন। আহা, আমি আগে তো কখনো শুনিনি দ্বারকায় এমন মধুর নাম। নারদ ঋষি বলছে, হে প্রভু, তুমি কি জানো না, তোমার কি মনে পড়ে না, আমি তো সেই কথাই তোমাকে মনে করিয়ে দিতে এসেছি। শোনো শোনো, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ হইল। রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দান ব্রত যজ্ঞ হবে, আহা দান ব্রত যজ্ঞ হবে রে। শোনো, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া। অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া। অবশেষে দান দিলা ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া। ভিক্ষা করি যাবে মনসুখে, ভিক্ষা করি যাবে মহাসুখে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে, ও নারদ মুনি, তুমি আমার গোবিন্দকে ভিক্ষা করতে বলেছ, আমার গোবিন্দ কবে ভিক্ষা করবে জানো? বলি সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, কৃষ্ণ ভিক্ষা করবে। সেদিন নদীয়ায় গিয়ে গৌর হবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। নদীয়ায় গিয়ে গৌর হবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। নদীয়ায় গিয়ে গৌর হবে, সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম মিলাবে, হরি হরি বল। তাই তো পদকর্তা কত সুন্দর কথা বললেন। নদীয়ায় গিয়ে এই কৃষ্ণ যেদিন গৌর হবে সেই দিনে কৃষ্ণ নদীয়ার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করবে। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ হইল। যজ্ঞ করিল। হে কৃষ্ণ দয়াময়, তোমার কি মনে নাই, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র প্রজাগণের শান্তি কামনায় করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। তাই তো রামচন্দ্র কবে আবির্ভূত হলেন গো বাবা?
চৈত্র মাসে শুক্লা নবমী তিথিতে, তাই তো?